What's up, beautiful people? Welcome to my new blog. This is for the first time I am doing a night blog. কারণ চেম্বারের কাজ শেষ করে এই মাত্র বের হলাম। এখন সময় রাত 9টা 10 থেকে 15। প্রায় সময় চেম্বারের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। সেক্ষেত্রে আজ কিছুটা আর্লি বের হতে পেরেছিলাম। আসলে কর্পোরেট চেম্বার তো, তাই অনেক ধরনের কাজই থাকে, তাই প্রায় সময় কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, যেমন 10টা 11টা, মাঝে মধ্যে 12টা। আর যখন লেট নাইট কাজ শেষ হয়, ধরুন 11:30 থেকে 12টা, তখন শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় আর ব্লগ করতে মন চায় না। আর তখন মনের মধ্যে শুধু এই গানটাই বাজে। শুনুন তাহলে গানটি। আর যেহেতু আজ আমি আর্লি চেম্বার থেকে বের হতে পেরেছি, তাই চিন্তা করলাম কেননা একটি নাইট ব্লগ হয়ে যাক। কারণ আগে আমার কোনো দিন নাইট ব্লগ করা হয়নি, আর নাইট ব্লগ করার ইচ্ছা আমার অনেক আগ থেকেই ছিল, কিন্তু চেম্বারের ব্যস্ততার কারণে তা আর করা হয়ে ওঠে না। নাইট ব্লগ আসলে অনেক সুন্দর হয়, কারণ রাস্তায় অনেক ধরনের আলো থাকে, তার ক্যামেরায় খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই তো আজ এই নাইট ব্লগ করার সিদ্ধান্ত নিলাম। আশা করি এই ব্লগটি আপনাদের অনেক 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 ভালো লাগবে। প্রধানত দুটি কারণেই নাইট ব্লগ তেমন একটা করা হয় না। কারণ চেম্বার শেষ করে ক্লান্ত হয়ে যায়, আর তখন শুধু মাথার মধ্যে প্রথম যেটা চিন্তা আসে যে কখন বাড়ি পৌঁছাবো, বাসায় গিয়ে রেস্ট নিব আর একটু চিল করব। আর সেকেন্ড যে কারণে নাইট ব্লগ করা হয় না, তা হলো ঢাকা শহরের মহামান্য জ্যাম। কারণ জ্যামের মধ্যে বসে থাকলে তো আর ব্লগ করা হবে না, তাই তেমন একটা ব্লগ করা হয় না রাতের বেলা। এখন দেখুন আমি চলে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে, আর ফ্লাইওভারের দৃশ্য দেখে মনে হচ্ছে যে আমি কোনো বড় শহরের কোনো বড় রাস্তায় বাইকটা চালাচ্ছি। কি সুন্দর অপরূপ দৃশ্য! মনে হচ্ছে নিউ ইয়র্ক বা লন্ডনের রাস্তায় আমি এখন বাইকটা রাইড করছি। রাতের ব্লগের আরেকটি সুন্দর দৃশ্য হচ্ছে আলো আর অন্ধকার একসাথে মিশে একটি চমৎকার সিনেম্যাটোগ্রাফির সৃষ্টি হয়ে যায়, যা দেখতে অনেক সুন্দর লাগে তো বটেই, এনজয় করতেও অনেক ভালো লাগে। আপনাদের সাথে বক বক করতে করতে আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসলাম। আর শুধু কিছু মুহূর্তের অপেক্ষা, তারপর বাসায় গিয়ে
ফ্রেশ হব আর অনেক চিল করব। রাস্তার সকল মানুষের এখন একটাই উদ্দেশ্য, তা হলো কিভাবে তারা বাসায় পৌঁছাবে, ঘরে ফিরে যাবে। কিন্তু আমার সামনের এই ফুল আলা ভাইটার কথা চিন্তা করুন, সে এখনও ফুল বিক্রি করছে, তার হয়তো বাড়ি ফেরাই হবে না। সামনে দেখুন আরেকটি মহিলা, তিনিও ফুল বিক্রি করার জন্য চেষ্টা করছেন। আমি জানি না তাদের কখন বাড়ি ফেরা হবে, আর হয়তো তারা হয়তো আজ রাস্তায় থেকে যাবে। প্রায় প্রতিদিনই আমার এই পয়েন্টে এসে অনেক স্ট্রাগল করতে হয় কেমনে ওই পারে পৌঁছাবো তার জন্য। আসলে সবাই তো অনেকক্ষণ জ্যামের মধ্যে বসে ছিলেন, তাই সবারই একটু তাড়াহুড়া কে কার আগে পৌঁছাবে। তবে কিছু কিছু মানুষ ট্রাফিক রুলসের তোয়াক্কা না করেই ওভারটেকিং করে, আর সেক্ষেত্রেই মাঝে মধ্যে জটলা বেঁধে যায়। যেমন দেখেন আমার সামনের এই বাইকার ভাইটি কি করলেন, এখন সে রুলসের তোয়াক্কা না করেই অপর দিকে চলে গেলেন। আপনাদের সাথে বক বক করতে করতে চলে আসলাম আমার বাসার প্রায় কাছাকাছি। আশা করি আজকের এই নাইট ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।